সেক্রেটারি ডব্লিউবি কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসে সিগনেচার করা একটা নোটিশের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই আপডেটটা দিতে চলেছি। ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রয়, পশ্চিমবঙ্গের একমাত্র এআই পাওয়ার্ড সুপার অ্যাপে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আপডেটের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর উপর নির্ধারণ করে ভবিষ্যতে বা আগামীতে পশ্চিমবঙ্গের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। ওকে, তো আজকে আমরা কথা বলবো ওবিসি কেসের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। খুশির খবর, খুশির আপডেট এবং সম্পূর্ণ অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। কিছু অফিসিয়াল ডেটা বা নোটিশ আমার কাছে আছে, যে নোটিশগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিছুটা স্বস্তি তোমরা পাবে, কিছুটা আশা তোমাদের জাগবে। মূল কথা হচ্ছে কি, আমি একটুখানি বলে রাখি, মূল কথা হচ্ছে ওবিসি অন্তর্ভুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যার মধ্যে দুটো নোটিশ তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে ফ্রন্ট পেজ, একটা হচ্ছে ব্যাক পেজ। কি আছে এই নোটিশে এক এক করে তোমাদেরকে প্রমাণ করে দেবো, কারণ তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার আমরা একটু অথেন্টিক খবর পেতে চাই। এবং তোমাদেরকে বলে রাখি যে সেই জন্যই একদম দেখতেই পারছো মেম্বার সেক্রেটারি ডব্লিউবি কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসে সিগনেচার করা একটা নোটিশের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই আপডেটটা দিতে চলেছি। তার আগে একটুখানি বলে রাখি, যারা তোমরা সামনে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডির জন্য প্রস্তুতি নিতে চলেছো, তোমরা অবশ্যই রয়েস কোচিং থেকে প্রস্তুতি নিতে পারো। আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু করছি আগামী 10 তারিখ থেকে, সুতরাং ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। অগ্রিম যারা ভর্তি হবে তাদের জন্য প্রাইসিংয়ের দিক থেকে কিন্তু রয়েস কোচিং সবসময় নাম্বার 1-এই থাকবে, কারণ কি কি পাচ্ছ অন্য জায়গায় ভর্তি হওয়ার আগেও একটু চেক করে দেখে নেবে যে এই তোমাদের ফিচারগুলো তোমরা পাচ্ছ কিনা। প্রথমত সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, কোনো কোচিং সপ্তাহে 7 দিন খোলা থাকে না, সেখানে রয়েস কোচিং সপ্তাহে 7 দিন তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করবে। শুধুমাত্র এই নয়, যেদিন একটা করে ক্লাস দিয়ে দিলাম 7 দিনে 7টা ক্লাস কমপ্লিট না, দিনে কমপক্ষে 3টি করে লাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড আমরা করবই এই ব্যাচে। সেই সাথে রেকর্ডেড ক্লাস সবাই দেয়, কিন্তু রয়েস কোচিংয়ে রেকর্ডেড ক্লাস দেখার সময় তোমরা পেয়ে যাবে এআই সাপোর্ট। সেই সাথে ক্লাস নোটের পিডিএফ, যখন পিডিএফ পড়বে তখনও পেয়ে যাবে তোমরা এআই সাপোর্ট। আর 24/7 এআই ডাউট সলভিং থাকবে সম্পূর্ণ ফ্রি, যার প্রাইস 999 টাকা, সেটাও কিন্তু এই ব্যাচে ইনক্লুড করে দিচ্ছে ফ্রি। অর্থাৎ তোমার এই কোর্সটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি। দেখো, এত 10 বছর পরে আসছে এইরকম একটা সুযোগ, তোমরা যদি মিস করো, মিস করতে দাও। মাধ্যমিক পাস এবং 8 পাসের ওপর আমি পুরো ভিডিও বানিয়ে রেখেছি। যারা যারা ইন্টারেস্টেড রয়েছো রয়েস কোচিং অ্যাপে চলে যাও, রয়েস কোচিং অ্যাপে গিয়ে কোর্স সেকশনে ক্লিক করে দাও। তার মধ্যে থেকে তুমি পেয়ে যাবে 1 নম্বরে দেখতে পারবে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি ফাউন্ডেশন ব্যাচ, যার প্রাইস কিন্তু 999 টাকা। কোনো রকম কুপন কোড লাগবে না, কারণ আমরা দাম বাড়িয়ে কমিয়ে রাখিনি, তাই তোমাদের কোনো রকম কোনো কুপন কোড লাগবে না। কোর্সের ওপর ক্লিক করবে, ক্লিক করে নিচে চলে যাবে, বাই নাও বাটনে ক্লিক করে ভর্তি হয়ে যাবে এই ব্যাচে। পুরো তোমাদের পরীক্ষাটাকে সিলেবাস কমপ্লিট করিয়ে আশা করব তোমাদের পাস করিয়ে দিতে পারবো। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আমাদের হেল্পলাইন নম্বর 8448449432 কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি অ্যাপের মধ্যে থেকে পারচেস করে থাকতে পারো। আমি বলে রাখি, এই 999 এর যে ব্যাপারটা বললাম, এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, প্রাইস বেড়ে যাবে, কারণ এত কিছু ফ্রিতেই দিতে পারবে না। আর চ্যাট জিপিটির মতো একটা প্ল্যাটফর্মে যদি সাবস্ক্রিপশন মাসে 2000 টাকা হয়, সেখানে আমরা সেম ফিচার দিয়ে আমরা পুরোপুরি এআই ফ্রি করে দিচ্ছি। তো সেই এআইয়ের তো একটা চার্জ রয়েছে, তো সেটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। যারা অগ্রিম ভর্তি হবে, যারা মোটামুটি 1-2 তারিখের মধ্যে ভর্তি হবে, তার মধ্যে কিন্তু প্রাইস বেড়ে যাবে, আমি বারবার করে বলে রাখছি। তো তোমাদের মর্জি, তোমরা যা খুশি করতে পারো। এবার আসি আমরা আসল আপডেটের মধ্যে দেখো, এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখো। এই কথাগুলোই কিন্তু এই নোটিশের মধ্যে আছে, আমি এক এক করে প্রমাণ করব। কি কথা বলছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া শ্রেণীর কমিশনের নোটিশ অনুযায়ী মাহিষ্য, বৈশ্য সাহা, কায়স্থ, সমুদ্র বণিক এবং দেশওয়ালি মাঝি, বেনিয়া যেটাকে গন্ধবণিক বলা হয়, একাদশ তিলি, এই 7টি সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে কিন্তু শুরু হতে চলেছে এবং এটা অফিসিয়াল নোটিশে কিন্তু জানানো হয়েছে। সেই সাথে বলা হয়েছে সার্ভে শুরু হবে 28 তারিখ থেকে। অলরেডি সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং সেই সাথে সার্ভে শেষ হবে 6 তারিখে। ভালো করে দেখো, সামনের মাসের 6 তারিখে, মানে 1 সপ্তাহের মধ্যে সার্ভেটা কিন্তু শেষ হবে। সেই সাথে ডেটা এন্ট্রি শেষ হবে, এবং সেই সার্ভে করে যে ডেটা আসবে সেই ডেটাকে কিন্তু ওয়েবসাইটে তারা বা তাদের যে ডেটা এন্ট্রি পোর্টাল আছে সেখানে তারা নেবে 7/6/2025, এবং ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট 9/6/2025, অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে
আমরা একটা ভালো খবর হয়তো পেতে চলেছি, কারণ কমিশনের হাতে একটা সার্ভের ডেটা পুরোপুরি তাদের কিন্তু সেটআপে চলে আসতে চলেছে। এবার তোমরা বিশ্বাসই করবে না যে স্যার 10 দিনের মধ্যে কি করে হতে পারে এগুলো আপনি কোথায় পেয়েছেন, ফেক নাকি? তোমরা চলে আসো এই নোটিশের দিকে। এই নোটিশে আসলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে, একটু জুম করে দেখো তোমরা। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এই যে তোমরা দেখতেই পারছো যে কোথা থেকে করা হয়েছে, এবং টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। এবং এখানে সাবজেক্টটা কি রয়েছে, কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ 07 7টা ক্লাস অ্যান্ড কমিউনিটি অ্যাকশন thereof। ওকে, এইটা কিন্তু বলা হয়েছে এবং সবাইকে তারা আহ্বান করেছে, ম্যাডাম এবং স্যার, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড 6th মে। ভালো করে দেখো, যে আমি তারিখগুলো বলেছি পুরো নোটিশটা ভালো করে পড়বো, তোমরা শুনবে যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, এবং তোমাদের কি আদৌ স্বস্তির খবর কিনা মিথ্যে খবর দিয়ে রয়েস কোচিং ভিডিও বানায় সেটা কিন্তু একটুখানি দেখে নিতে হবে। ওকে, অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চমার্ক অফ হাইকোর্ট কলকাতা, তোমরা দেখতে পাচ্ছ যে 6 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ অনুযায়ী বলছে WPAP, এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছ, মানে এখানে কিছু একটা কোড, যেমন এটা 111 অফ 2025 অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ওকে, দ্য WBCBC ডিসাইডেড টু ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম পারসন বিলঙ্গিং to any community or class in West Bengal who considers themselves to be backwards and are not already included in West Bengal state list of OBC, SC, ST and are desirous of being included in the state list of OBC। ভালো করে দেখো, বলা হয়েছে যে সকল সম্প্রদায়কে, তারা সেই 7টি সম্প্রদায়ের নাম এখানে নিচে লেখা আছে, আমি বলছি এক এক করে, আমি আগে পুরো পড়ে দিই তোমাদেরকে, তারপরে আমি মিনিংটা বলছি। ওকে, মানে এইটুকু যদি তোমরা যদি বলো যে হ্যাঁ মিনিং বলে আমি বলছি, দেখো বলছে যে 6 মের অর্ডার কপি অনুযায়ী, হাইকোর্টের 6 মের যে অর্ডার অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গল WBCBC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ডিসাইড করেছে এটাই, যে যারা এখনো পর্যন্ত মনে করে যে যারা ওবিসি সার্টিফিকেট পায়নি বা ওবিসিতে তারা অন্তর্ভুক্ত হতে পারছে না, অন্যরা পেয়ে গেছে ওবিসি সার্টিফিকেট, আমি তো ওবিসি, আমি তো পিছিয়ে পড়া গোষ্ঠী, আমি কেন পেলাম না, তারা আবেদন করতে পারবে এবার থেকে। এর মাধ্যমে যে যারা কেসটা করেছিল যে অমলচন্দ্র দাস, যে সবাইকে ঠিকমতো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়নি বা যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আবার রিসার্ভে যেগুলো হচ্ছে সেগুলো তো হবেই, তার সাথে সাথে কিন্তু এইগুলোও কিন্তু যারা পিছিয়ে পড়া মনে করছে তারা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যারা কেস করছে তাদের কেসটা মেটানোর জন্য কিন্তু তাদেরকেও ওবিসি সার্টিফিকেট দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু এই যে কমিশন করেছে, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছ ইন রেসপন্স টু দ্য পাবলিক নোটিস দ্য ফলোয়িং কমিউনিটিস, যেমন মাহেশ্য 1 নম্বরে বলছে, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বৈশ্য সাহা, 3 নম্বরে দেখতে পাচ্ছি কায়স্থ। এছাড়াও যে আমি এগুলো বললাম ভালো করে এখানে দেখিয়ে দিয়েছি আমি, যে বৈশ্য সাহা, কায়স্থ, সমুদ্র বণিক, দেশুয়ালি মাঝি, বেনিয়া, গন্ধবণিক, একাদশ তিলি, এই যে একাদশ তিলি অবধি আমরা সবগুলোই বলে দিয়েছি। হ্যাভ সাবমিটেড প্রোফার্মা অ্যাপ্লিকেশন ফর ইনক্লুশন ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি। ওকে, তো এই যে আমি যে সম্প্রদায়গুলোর কথা বললাম, এই সম্প্রদায়গুলোকেই একটা প্রোফার্মা জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো দ্য কমিশন ইন ইটস 463 মিটিং হ্যাজ, মানে তার 463তম মিটিংয়ে ডিসাইড টু রিকোয়েস্ট ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড Statistic under Planning and Statistic Department and Cultural Research Institute, Government of West Bengal with the help of District Administration and KMC। অর্থাৎ এই কাজটা পুরোপুরি দায়ভার দেওয়া হচ্ছে যে কেএমসির উপরে, মিউনিসিপ্যালিটির উপরে দেওয়া হচ্ছে টু ক্যারি আউট বেঞ্চমার্ক সার্ভে ফর দ্য অ্যাবভ মেনশনড 7 ক্লাসেস। নেক্সট পেজে চলে যাও। হেন্স অল দ্য ডিএম, সকল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কমিশনার কেএমসি আর রিকোয়েস্টেড টু স্টার্ট বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ মেনশনড 7 ক্লাস ফর বোথ দ্য শিডিউলড অ্যান্ড annexures simultaneously. The benchmark survey shall start from 28/5/2025, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি 28/5/2025, and
কমপ্লিটেড উইদিন 6/6/2025 অর্থাৎ 6/6/2025 মধ্যে 6/6/2025 মধ্যে সার্ভে শেষ করার কথা বলা হয়েছে। এছাড়াও ডেটা এন্ট্রি মাস্ট বি কমপ্লিটেড উইদিন 7/6/2025, যেটা আমি দেখালাম এইমাত্র। BAE&S and CRI are also requested to do statistical always and place the benchmark survey report before commission by 9/6/2025। অর্থাৎ এই যে আমি যে কথাগুলো বললাম যে 9/6/2025 অর্থাৎ যে কথাগুলো আমি বললাম সেটা 100% তোমাদেরকে প্রমাণ করে দিলাম যে এই কথাগুলো কোনো ফেক খবর নয়। এই কথাগুলো অফিসিয়াল একটা নোটিশ জারি করেই কিন্তু বলা হয়েছে, যার মাধ্যমে আমরা এক কথায় বলতে পারি যে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া শ্রেণীর ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নোটিশ অনুযায়ী মাহিষ্য, বৈশ্য সাহা, কায়স্থ, সমুদ্র বণিক, দেশওয়ালি মাঝি, বেনিয়া, গন্ধবণিক, একাদশ তিলি এই 7টি সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে কিন্তু শুরু হতে চলেছে। এবং ডেটগুলো একটুখানি দেখে নাও। সার্ভে শুরু অলরেডি হয়ে গেছে, সার্ভে শেষ হবে 6 তারিখে, ডেটা এন্ট্রি হবে 7 তারিখের মধ্যে কমপ্লিট, ফাইনাল রিপোর্ট জমা 9-এর মধ্যে করতে হবে। এবং এরপরে কমিশনের হাতে কিন্তু একটা পোক্তা রিপোর্ট থাকবে, যেটা পুরো সার্ভের যে একটা রিপোর্ট কিন্তু কমিশনের হাতে থাকবে। এবং তারপরে আশা করি যে নেক্সট যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তোমরা জানো সেই সময় যে ডেটাগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং রাজ্য যে টাইমটা চেয়ে নিয়েছে তার মধ্যেই আশা করা যাচ্ছে যে সমস্ত রিপোর্ট রাজ্য একত্রিত করে ফেলবে এবং তারপরে যে ওবিসি সংক্রান্ত যে জট, সেই জট কিন্তু কেটে যাবে। তোমরা জানো বিশেষত সামনে ইলেকশন রয়েছে, তার জন্য আরও তড়িঘড়ি করে বিশেষত এই কাজগুলো করা হচ্ছে। এবার তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কি করে হবে, ওবিসি কেস মিটছে না। ওবিসি কেস কিন্তু অবশ্যই, দেখো এটা একটা ছেলে খেলা নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু টাইম চেয়ে নিয়েছে রাজ্য, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টকে তো আর আবার ডেট দিতে পারবে না। এবং সুপ্রিম কোর্টে যেহেতু ডেট দিতে পারবে না, তার জন্য কিন্তু তড়িঘড়ি করে এই আপডেটের কাজ কিন্তু চলছে, মাথায় রাখতে হবে। এবং এই জন্যই এই অফিসিয়াল ডেটাগুলো তোমাদের সামনে আমি তুলে আনলাম, কারণ অলরেডি দেখেছো তো যে আমি একটুখানি প্রতিবাদ করা শুরু করেছি। আমি বলেছিলাম আমি দেখিয়ে দেবো, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তারা দেখিয়েই দিয়েছে যে কোনো রকম ফেক আপডেট, ডাব্লিউবিপির কোনো ফেক আপডেট দেওয়া যাবে না, ইউটিউবারগুলো এবার না খেয়ে মারা যাবে। যাই হোক, অফিসিয়াল ডেটার ভিত্তিতে তোমাদের এই ডেটা কেমন লাগলো, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাও। আশা করি রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করে রাখলে আগামীতেও এরকম অফিসিয়াল ডেটা বা অফিসিয়াল তথ্য তোমরা পেতে থাকবে। সবার আগে এইটুকু আমি কথা দিতে পারি। দেখা হচ্ছে নেক্সট আপডেট পর্যন্ত বা ক্লাস পর্যন্ত। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।